হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ পদ্ধতি। আজকের ভিডিওটার পারপাস হচ্ছে যে আপনারা যারা এটা মনে মনে ভাবছেন যে আমিও একটা ভ্লগ করতে চাই বা ইউটিউবে পোস্ট করতে চাই, ফেসবুকে নিজের চ্যানেল বানাতে চাই বা ইউটিউবে চ্যানেল বানাতে চাই, তো তারা যারা ভাবছেন যে একটা কি ফোনটা কিনলে ভালো হবে যেটা দিয়ে আমরা ভালো করে ভিডিওটা বানিয়ে নিতে পারবো, অবশ্য কম পয়সাও যদি চিন্তা করেন, কারণ সামনেই আপনাদের ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল আছে, 23 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। আর একটা হচ্ছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, যেটা আপনারা সবাই জানেন। এই সময় প্রচুর পরিমাণে ফোন বিক্রি হয় অনেক কম দামে। তো আজকের ভিডিওটার পারপাস হচ্ছে সেই সমস্ত বন্ধুদের জন্য যারা ভাবছেন যে আমি একটা ক্যামেরা ফোন বা এমন একটা ফোন কিনতে চাই যাতে আমার যে ভিডিও মেকিং এর যে পারপাসটা সেটা যেন স্যাটিসফাই হয়। তো সেই ধরনের জিনিসপত্র মাথায় রেখে, তো অ্যাকচুয়ালি ব্লগিং বা যে কোনো কিছুই আপনারা যদি ছাড়তে চান, তাহলে সেটার জন্য কি হতে হবে, একটা ক্যামেরাটাকে এমন একটা ফোন কিনবেন যার ক্যামেরাটা যেন সেই অ্যাসপেক্ট গুলোকে পূর্ণ করতে পারে, বাস। তো তার জন্যই আজকে আমি অলরেডি দেখুন আমি হাতে নিয়ে বসে আছি সমস্ত জিনিসপত্র। তো এর জন্য কিন্তু দেখুন, ফোনের রিকমেন্ডেশনের জন্য বা ফোনের কম্পারিজন, কোন ফোনটা ভালো কোন ফোনটা খারাপ, এই সমস্ত জন্য প্রচুর চ্যানেল আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। কিন্তু আমার কাজ হচ্ছে যে স্পেশালি যারা ভিডিওর জন্য ফোন খুঁজছেন তাদের কাজটাকে একদম কাট শর্ট করে দেওয়া, মানে আমি একদম শর্টে আপনাদেরকে বলবো কোন কোন ফোনগুলোর দিকে আপনারা নজর দেবেন, কোন কোন ফোনগুলোর দিকে নজর দেবেন না। আরেকটা জিনিস বলে রাখি, যে এমন নয় যে দামি ফোন মানেই আমরা ভালো করে ভিডিও বানাতে পারবো আর কম দামি ফোন হলে সেটা দিয়ে হবে না। কিছুদিন আগে একটা ভিডিও বেশ ভাইরাল হচ্ছিল, বিহারের 4-5 জন ছেলে, তারা কি করেছে, 25,000 টাকারও নিচে একটা ফোন দিয়ে তারা একটা সিনেমা বানিয়ে ফেলেছে। এবং এটাও সম্ভব। তো আমরা দেখুন, আমরা তো সবাই মানে একদম ইনিশিয়াল স্টেজে রয়েছি। তো আপনারা সবাই স্টার্টটা করে দিন, তারপর যখন ধীরে ধীরে গ্রো করবেন অনেক কিছু ভাববেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি যে ফোনটার দিকে নজর দিতে বলবো সেটা হচ্ছে যে গ্যালাক্সি S24 FE। তো এই ফোনটাও কিন্তু অ্যারাউন্ড 32,000 এরকম একটা, কিছুটা কম কিছুটা বেশি এরকম একটা প্রাইসেই কিন্তু পাওয়া যাবে, বিগ বিলিয়ন ডেজ এর ক্ষেত্রে বলছি। এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু আমার এই ফোনটার তুলনায় অনেক বেশি বেটার হবে। এবং সব থেকে বড় কথা, ব্লগিং এর জন্য যখন আপনার এরকম করে ফ্রন্টে ক্যামেরা নিয়ে যখন মানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে কথা বলবেন, তার ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু 4K 60 FPS উইথ স্টেবিলাইজেশন কিন্তু দেওয়া আছে। এই যে রেঞ্জটা না, 32 থেকে 35 বা বিলো 40,000-এ এখানে কিন্তু আপনারা অনেক ফোন পাবেন। কিন্তু আমাদের টার্গেটটা কি, আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের পারপাসটা হচ্ছে আমি ভিডিওটা রেকর্ডিং করব, আর সেগুলো যেন ফোনেই প্রথমত টুকটাক এডিট যেন হয়ে যায়, মানে আমার কাজটা যেন কমপ্লিট হয়ে যায়। তো S24 FE-র কথা আমি বললাম। তো এই রেঞ্জেই দেখবেন বিলো 40,000-এ কিছু কিছু আইফোন আসবে যেগুলো আপনারা একদমই কিনবেন না। প্রথম হচ্ছে iPhone 13, যেটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। iPhone 13-এর দিকে একদমই তাকাবেন না, কিনবেন না। iPhone 11, 12 এগুলো প্লিজ স্কিপ করে দিন, আমার কথা শুনুন, এগুলো স্কিপ করে দিন। আর iPhone 14 চাইলে দেখতে পারেন, কিন্তু কোনো আইফোনেরই 128 GB ভেরিয়েন্ট আপনি কিনবেন না, যা কিনবেন 256 GB থেকে যেন স্টার্ট হয়। আচ্ছা, সেটা হচ্ছে যে iPhone 13 আর 14টাও আশা করি এরকম অ্যারাউন্ড 40-তেই পাওয়া যাবে। আর 13 তো আরো কমে, মানে কাছাকাছি 30,000 টাকার কাছাকাছি এরকম একটা সেল মানে প্রাইস হতে চলেছে। বাট ইউ প্লিজ স্কিপ দোজ আইফোনস। iPhone 14 চাইলে দেখতে পারেন, তবে আমি বলবো 14টা না নিয়ে 14 প্লাস নিন, একটু বেটার ব্যাটারি লাইফ পাবেন। স্যামসাং S24 একটা খুব ভালো ফোন, এটার দিকে অ্যারাউন্ড 40,000, এটা ওই 40-42 হাজার টাকার কাছাকাছি এরকম একটা দাম হতে পারে, আপনারা সেটা কনসিডার করতে পারেন। iPhone 16, যেটা এই বিগ বিলিয়ন্স এর সময়, বিগ বিলিয়ন ডেজে ফ্লিপকার্টে অ্যারাউন্ড 51,000-এর কাছাকাছি, মানে বেস ভেরিয়েন্টটা থাকতে চলেছে। মানে iPhone 16 যেটা গত বছরে লঞ্চ হয়েছিল। তো দারুণ একটা ফোন iPhone 16, আপনারা জানেন। তো ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বলুন ব্যাক ক্যামেরা বলুন, একদম মানে ভিডিওগ্রাফিতে এগুলো হচ্ছে যে একদম মানে হাই স্ট্যান্ডার্ড ফোন। 256 GB ভেরিয়েন্টটা অবশ্যই চুজ করুন। একদম আপনারা কিন্তু লোয়ার ভেরিয়েন্ট চুজ করবেন না, মিনিমাম 256 GBটা চুজ করবেন, নাহলে কিন্তু মেমোরি সংক্রান্ত প্রবলেমে আপনারা ভুক্তভোগী হবেন। তো নেক্সট ফোন হচ্ছে যে iPhone 16 Pro। 16 Pro-টা কিন্তু অ্যারাউন্ড 70,000 এটার বেস ভেরিয়েন্ট আসছে। তো এগেন আপনাদেরকে বলবো 16 Pro কিন্তু ফার্স্ট টাইম এত কম দামে বিগ বিলিয়ন ডেজে পাওয়া যাবে, মানে 70,000-এ কোথায় 1,15,000 না 20,000 টাকায় লঞ্চ করেছিল ফোনটা, সেই ফোনটা আপনারা পাচ্ছেন 70,000 টাকায়। iPhone 16 Pro দারুণ একটা ফোন,
ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পিছন দিকে, মানে এর মধ্যে কোনো অসুবিধাই নেই। আপনারা হাই কোয়ালিটি ভিডিও যত যেরকম টাইপের কন্টেন্ট হোক না কেন আপনারা কিন্তু দারুণভাবে বানাতে পারবেন। তো 16 প্রোর দিকে নজর রাখবেন। 16 প্রোটার অ্যারাউন্ড 70,000, কিন্তু আমি সেটা আরেকবার বলবো যে হায়ার ভেরিয়েন্টটাই কিনবেন। আচ্ছা, আরেকটা আমার পার্সোনালি একটা ওপিনিয়ন আছে, এই যে 16 প্রো 70,000 টাকায় পাওয়া যাবে, এর থেকে যদি আপনি আরো 7-8 হাজার টাকা কমিয়ে দেন, মানে 5-6 হাজার টাকা কমিয়ে দেন, তাহলে S24 আলট্রাটা 65,000-এ পাওয়া যাবে। এটা কিন্তু একটা দারুণ ফোন। এটা এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু মানে আইফোনের সঙ্গে সঙ্গেই চলে, এমন নয় যে খুব খারাপ আইফোনের তুলনায়। কিছু কিছু জায়গা আছে আইফোনের থেকেও ভালো পারফরমেন্স দেয়, যেটার নাম হচ্ছে স্যামসাং S24 আলট্রা। আপনারা এইটা দেখতে পারেন। আর নতুবা যদি বলেন না আমার আরো কম টাকায় চাই, অ্যারাউন্ড 20,000, তাহলে মোটোরোলার ফোন আছে, H60 ফিউশন এইরকম টাইপের কিছু ফোন আছে। পোকো X7 প্রো, এগুলো পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, এগুলো না ক্যামেরার জন্য নয়। তো ক্যামেরার জন্য যদি আপনারা বিলো মানে 20,000, অ্যারাউন্ড 20,000 যদি ফোন খোঁজেন, তাহলে আমি বলবো নাথিং ফোন 3 এটাই এই 25,000-এর, অ্যারাউন্ড 25,000 এরকম একটা ওর কস্ট আসবে। আর দয়া করে S21 FE কিনবেন না, একদমই কিনবেন না প্লিজ, একদম মেক শিওর S21 FE একদমই কিনবেন না। S20 FE তো একবারে নয়, ওসব একদম ফেলে দিন। তো অ্যারাউন্ড 25,000 যদি আপনার বাজেট থাকে, আর যদি মনে হয় একটা ঠিকঠাক ক্যামেরা ফোন আমি কিনতে চাই, ঠিকঠাক মানে এগুলো না কি বলুন তো, এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা ফিচার্স আপনি তেমন কিছু পাবেন না। ফটো কোয়ালিটি মোটামুটি তবুও চলে যাবে, মানে আপনারা চালিয়ে নিতে পারবেন। তো বিলো 25,000 বা 25,000 টাকার কাছাকাছি নাথিং ফোন 3A প্রোটাই আমি আপনাদেরকে রিকমেন্ড করছি। আর যেটা বললাম ক্যামেরার জন্য স্পেশালি S24 FE, আর S23 FEটাও কিন্তু অ্যারাউন্ড 26-7,000 এরকম কাছাকাছি পাওয়া যাবে। তো আপনারা সেদিকে একবার দেখতে পারেন, বাট ফ্রম মাই সাইড আই এম নট রিকমেন্ডিং। তাহলে কি বললাম, S24 FE এর দিকে তাকাবেন, আইফোন গুলোর দিকে তাকাবেন, কিন্তু আইফোন 13, 14 কে স্কিপ করে দিন। 14 প্লাসটা কিনতে পারেন, কিন্তু আমি বলবো যে 16 এর দাম এতটাই কমে যাবে আমি তো আশাই করতে পারিনি। 51,000-এ আইফোন 16 হায়ার ভেরিয়েন্টটা কিনুন, নতুবা আইফোন 16 প্রো যাদের একদম বাজেট হাইফাই আছে 70,000 টাকায়, এগুলো কি বলুন তো, আইফোন 16 যদি আপনি কিনে নেন, বা এই যে সমস্ত আইফোনের কথাগুলো বললাম, এগুলো আপনার সমস্ত নিডসকে ফুলফিল করে দেবে। তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। আর যদি দেখুন, যতটা আমি নলেজ আছে আমার টেকনিক্যাল জিনিসের উপরে, সেই জিনিসের উপর বেস করে আপনাকে বললাম। এখন কিন্তু অনেক ফোন রিকমেন্ড করা যায়, কিন্তু যেহেতু আমাদের পারপাসটা হচ্ছে ভিডিও রেকর্ডিং অ্যান্ড মেকিং ভিডিওস, ওয়েল ভিডিওস অ্যান্ড পোস্টিং ইন সোশ্যাল মিডিয়া, তো আপনাদেরকে এই ফোনগুলোর কথা বলো। আরও কিন্তু অনেক ফোন রয়েছে। এবার যে ফোনগুলো আমি বললাম, আপনারা কিন্তু অনেক টেকনিক্যাল চ্যানেল আছে, সেখানে যান, কম্পারিজন ভিডিও, কোনটা খারাপ কোনটা ভালো আপনারা জাজ করে নিন। তো আজকের ভিডিওতে এতটাই, বেশি বাড়াচ্ছি না। আর যদি কোনো কিছু জানার থাকে যে দাদা এই ফোনটা কেমন, ওই ফোনটা কেমন, আপনি 100% নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করবো। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ সাবস্ক্রাইব।